বেরিয়ে গেছি, দিদিও রয়েছে, সবাই মিলে আমরা বেরিয়ে গেছি। এবার এই বাড়িটির মধ্যে রবীন্দ্রনাথের ব্রহ্মচারী যে শিক্ষক থাকতেন তার নাম হচ্ছে যোগেশ চন্দ্র সেন, তিনি বাড়ি দেখাশোনা করতেন, তার জিম্মেদারি ছিল এই বাড়িতে। দৌড় হলো কুতুমনি ওঠোরে, ওই ডাকে ঝুঁইশাকে ফুলকপি ছোটোরে। নমস্কার, আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। কালকেকার ব্লগে আমি দেখিয়ে দিয়েছি যে কালকে কিভাবে মানে আমরা আশেপাশটা রাত হয়ে গেছিলো, কিন্তু তাও সোনাঝুরি মার্কেট ও ওদিকে হচ্ছে কঙ্কালীতলা, ওইগুলো আমরা ঘুরেছি, কিন্তু লাস্টে আমার ফোনের চার্জটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি ব্লগটাকে বেশি দূর নিয়ে যেতে পারিনি। তো আজকে বাকিটা দেখাবো। আজকে হচ্ছে কলেজ ক্যাম্পাস সহ ওইদিকে যে আর অন্যান্য জায়গাগুলো আমরা ঘুরবো। 18টা জায়গাটার মধ্যে কালকে 3টে জায়গা আমরা ঘুরেছি, আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো আজকে ঘোরা হবে। তো আজকে কোথায় কোথায় যাই, কী করি সেগুলো দেখো। ওই ছোটরা আসছে, আর ওখান থেকে এ আসছে, এখানে মেঘা সহ মেঘা সমেত আরও অন্যান্য এরা বসেছে। এইখানে আবার একটা দিদিরা রয়েছে, দিদিদের একটা টিম। এই টোটোটায় আমি যাব, ওই টোটোটায় প্রীতমরা যাচ্ছে, সামনে একটা টোটো ফাঁকা রয়েছে, ওটায় হয়তো আন্টিরা যাবে। এই যে আমাদের আন্টি যাচ্ছে এখানে এইভাবে, আর এই টোটোটায় আমি বসি। তো আমি আর এই ভাই কালকে একসাথে ছিলাম, অনেক গল্প হয়েছে, ভাইটার কাছ থেকে জিজ্ঞেস করি। চলো, আমি আর এই ভাই পাশাপাশি বসেছিলাম, তাই তো? কঙ্কালীতলা থেকে ওই জায়গাটা পুরোটা আমরা একসাথে। আমাদের ড্রাইভার ছিল, এক হাতে গাড়ি চালাচ্ছিল, কেন 5 জনের টোটোতে 6 জন বসেছিল, এক হাতে উনি পুরো 10 কিলোমিটার চালিয়েছে, ট্যালেন্টেড ছিল। চলো, এইবারে আমাদের টোটো ছেড়ে দিল, টোটো করে আমরা যাচ্ছি। লাইক করবে সবাই। চল, এইবারে টোটো ছেড়ে দিয়েছে, টোটো করে আমরা যাব হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন রাজবাড়িতে। ওখানকার যে রাজবাড়িটা আছে সেখানটা আমি যাব। আর আমি যে দাদার টোটোতে বসেছিলাম সেই দাদাই হচ্ছে আজকে আমাদের গাইড, মানে ওই দাদাই আজকে টোটাল আমাদেরকে সমস্ত কিছু, মানে আশেপাশে সমস্ত বৃত্তান্ত কী ইতিহাস রয়েছে সমস্ত কিছু আমাকে বলেছিল আমাদেরকে। তো গাড়ি উঠছিল না, কিন্তু আবার অনেক কষ্টের পর উঠেছে। ওঠার পর এবার আমরা হুড় করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আজকে মজাটাই মানে সেই লেভেলের ছিল, আজকে ঘোরা মানে দুর্ধর্ষ লেভেলের ঘোরা হয়েছে, এটাই আর কিছু না। চলো এগোনো যাক, এগিয়ে আমরা যাই সামনের দিকে। 10 মিনিট জার্নির পর আমরা এটা হচ্ছে এখানকার রাজবাড়ি। এর ইতিহাস সম্পর্কে আমি ঠিকঠাক জানি না, তবু তাও রাজবাড়িটা খুব সুন্দর দেখতে। আর এখানে আমাদের প্রীতম বলে আমার একটা বন্ধু যে আমাদের সাথেই ছিল, ও বলছিল যে এখানে নাকি অনেক রকম মানে শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং, অনেক রকম সিরিয়ালের শুটিং নাকি আমি শুনলাম যে এইখানটা হয়েছে। আর এই জায়গাটা এমনই একটা শুটিং স্পটই দেখে মনে হচ্ছে, আর মানে জায়গাটা এতটাই সুন্দর ভাবে সাজানো গোছানো। আর আগেকার সময়কার যে সমস্ত জিনিস, মানে যে ভাস্কর্য আগেকার সময় কীরকম রাজবাড়িটা হতো, সত্যি আমি আগে আমার ধারণা ছিল না এই রাজবাড়িটা যতক্ষণ না আমি না দেখেছিলাম। তো খুব সুন্দর জায়গাটা। এখানে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা আমাদের তৈরি ছিল। এই মন্দিরটাকে আমার খুব ভালো লেগেছে, কারণ এই দুটো যেমন দক্ষিণেশ্বরের সামনে যেরকম শিব মন্দির আছে, সেরকম এইরকম দুটো শিব মন্দির এর মতো বানিয়েছে। তো আর এখানে পুরো মন্দিরটাকে আমি তো পুরো তুলতে পারিনি, সমস্যা হয়ে গেছে ওইখানে, আমি তো পুরো তুলতে পারিনি। কিন্তু মন্দিরটাকে সত্যি কথা বলছি, দূর থেকে দেখতে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই লাগছিল। এরপরে আমরা এই যে রাজবাড়ি, এই সুন্দর যে রাজবাড়ি, এই রাজবাড়ির ভেতরে আমরা যাচ্ছি। এর জন্য টিকিট কাটতে হয়, কিন্তু আমি টিকিটের যে মূল্যটা আমি সেটা ভুলে গেছি। তো সেটা সমস্যা হয়ে গেছে, কিন্তু সম্ভবত টিকিট কাটতে হয়, আমার মনে পড়ছে না, কিন্তু এখানে টিকিট কাটতে হয়েছিল। তো এখানটা আমরা সব ঢুকেছি, সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি। আমি ওখানে আমার মানে কি বলবো, একটু রিলও শ্যুট করলাম। বেশ জায়গাটা অপূর্ব সুন্দর, প্রচুর সুন্দর সুন্দর ছবি উঠেছে। তো এইখানটা এই জায়গাটা হচ্ছে ছবি টবি তোলার জন্য খুব ভালো। আর ওই পারে শ্যুটিং চলছিল, শ্যুটিং বলতে আমি নর্মাল ইউটিউবের জন্যই ওরা শ্যুটিং করছিল, আমি ইউটিউবের জন্যই করছিলাম। কিন্তু ওই শ্যুটিংটা ওরা ক্যামেরা নিয়ে সেই পাটা শ্যুটিং করছিলো, হয়তো কোনো শর্ট ফিল্ম বা এরকম টাইপের কিছুর জন্য হয়তো হচ্ছিলো। যাই হোক, ভালো। এই যে কাকু এই যে ভিডিও করছে, এইটাই কথাই বলছে, ওরা হয়তো কোনো রকম শ্যুটিং চলছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, তোমরা যদি যাও অবশ্যই এই জায়গাটা কিন্তু ঘুরো। চলো, আমার সামান্য কয়েকটা একটু ঢং বা ক্লিপ বা নাটক যাই বলো একটু দেখে নাও, ওখানটায় আমি করেছি। তো আমার কয়েকটা ক্লিপ দেখো, চলো।
ডেস্টিনেশন এই রাজবাড়ি ঘোরা কমপ্লিট। এবার সেকেন্ড ডেস্টিনেশন, চলো সেকেন্ড ডেস্টিনেশনে গিয়ে আবার দেখা করছি। চলো, এই আর একটা জায়গায় নেমেছি, এখানটা অবস্থাটা খালি দেখো, আয় হায় অসাম। সবারই খিদে পেয়েছে, সবারই খিদে পেয়ে গেছে, তাই তো? তোর কি খবর বল? ব্লগারটা খুবই পার্সোনাল, যেটা বলার না সেটা বল। আমার খুব খিদে পেয়েছে। প্রীতম কিছু বলবে? খেতে দিলেও হবে, না দিলেও হয়, বাড়ি যাবো। অন্যদের হারিয়ে গেছে। আপনি কিছু বলবেন? ও কিছু বলবেন? গাইস ফলো মি টু হাওড়া, গাইস ফলো মি টু হাওড়া, ফলো মি, ফলো শিয়ালদা, ফলো হাওড়া। সকাল সকাল আমাদের টিফিন, আমাকে দিচ্ছে পরোটা আর ঘুগনি। তুই কি খাচ্ছিস? ঘুগনি আর মুড়ি। বাহ, ঘুগনি মুড়ি খাচ্ছে সবাই, ঘুগনি মুড়ি। চল আমি খেয়ে নিই, তারপরে হচ্ছে বাকিটা কথা। আমার পেছনে একটা শিল্প সৃজনী গ্রাম, এখানে আমরা ঢুকবো। ঢুকে গেছি শিল্প সৃজনী গ্রাম, আমরা সবাই শিল্প সৃজনী গ্রামে ঢুকে গেছি। আর আমাদের টিকিট হচ্ছে এইটা হচ্ছে, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের কাছে কলেজের আই কার্ড ছিল, সেহেতু আমাদের এটা 10 টাকা পড়েছে। আর যারা ধরো এমনি যারা, তাদের হচ্ছে 30 টাকা। অ্যাডাল্টের জন্য 30 টাকা, 10 বছরের নিচের বাচ্চাদেরও মনে হয় 30 টাকা করে, এরকমই কিছু। তো বাইরে যে গেটটা দেখতে পেলে, ওই গেট থেকে সোজা সামনে ঢুকলে ওখানে টিকিট কাউন্টার, ওখান থেকে কেটে নেবে। তো চলো, এই যে সামনে সমস্ত কিছু, এদিক থেকে এইগুলো রয়েছে। ওখানে একটা ছোট স্টেডিয়াম মতো রয়েছে, তারপরে এখানে একটা স্টেজ করা রয়েছে। সামনে ওই সোজা একটা বুদ্ধ মূর্তি রয়েছে, ওখানে ফটোগ্রাফি চলছে, মানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। এখানে এরা এরকম মানে সুন্দর সুন্দর সব কলাকৃতি এরকম সুন্দর করে করা, ওরা ওখানে ফটো তুলতেই ব্যস্ত। এই যে ভেরি গুড, ফটো তোলাও ভালো, কারণ সব স্মৃতি, তাই না? কোথাও কিছু ভেস্তে যাবে না, কি বলিস? সমস্ত বন্ধুরা মানে হ্যাঁতে হ্যাঁ। চলো, যদি ফটো তোলা কমপ্লিট হয়নি? ও অহনা দুজনকে একরকম দেখতে, তো ওই জন্য নামটা গুলিয়ে যায়। গোলাপ বাগ, বাগিচা, বাগ মানে হচ্ছে বাগিচা। এখানে কি সুন্দর করে রাখা রয়েছে একটা বুদ্ধ, তারপর এখানে একটা স্ট্রাকচার সুন্দর করে। আমাদের দ্বিতীয় জায়গা, এই জায়গাটা খুবই সুন্দর, গাছটা রয়েছে, বাহ এখানে খুব সুন্দর তো জায়গাটা। শালুক ফুল হয়ে রয়েছে, রয়েছে পূর্ব জায়গা, ওপর থেকে ঢোকা যায়। এবার আমি ঢুকবো না, এটা ভালো না, মানে গাছপালা পুঁতে যেতে, কোথায় নষ্ট হয়ে যাবে কি বলে, ওই জন্য দরকার নেই বাবা, রিস্ক নিলে আপনি। এখানে কি সুন্দর স্কাল্পচার করা রয়েছে, কিছু কিছু ওলগা, জোলা, রানী, গাইডিন লিউ, তিলকা মাঝি, বিরসা মুন্ডা, সিধু কানু, সমস্ত সবই রয়েছে। আর ওখানে হচ্ছে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, বুদ্ধা মূর্তি, বেশ বড় মূর্তিটা, সামনে থেকে দেখলে বোঝা যাবে। দিক থেকে ভেতরেও যাওয়া যায়, তোরে আমি এলাম, আসো না বলেও আমি এলাম। ওখানে নাচ গান অনুষ্ঠান চলছে, সেই দূরে অদূরে নাচ গান অনুষ্ঠান চলছে। আর আমি এখান থেকে এইভাবে যাচ্ছি, ওখানেও কিছু মূর্তি টুর্তি করা, চারিদিকটা বেশ সুন্দর, ঘোরার জন্য বেস্ট। পেছন দিকে ওখানে আবার একটা মূর্তি রয়েছে। তো চলো আশপাশটা দেখি ঘুরে। ওইদিকে নাচ হচ্ছে, এখানে একবার একটা সুন্দর ইয়ের মতো করা সাঁওতাল নাচের একটা দৃশ্য এখানে করে দেওয়া হয়েছে। ওইখানটায় একটা কি বলে, ওইখানটায় একটা সুন্দর মূর্তি করা, ওগুলো আমি নাম ঠিকঠাক জানি না, তো সেই জন্য অসুবিধা হচ্ছে। এইখানটায় হচ্ছে মানে ফটোগ্রাফির জন্য হেভি জায়গা। এই জায়গাটা আমি এরকমভাবে এসে তুলছি।
আমাদেরকেও নিন। এই যাবি যাবো না যা চলে যা চলে যা এই যা তুমি যা ভিডিও করে দিছো খাবি মিছরি দানা এইটা হচ্ছে আমাদের বাঙালির গর্ব নোবেল জয়ী শ্রী অমর্ত্য সেনের বিজ্ঞান চর্চার কেন্দ্র। এটা হচ্ছে ওনার ল্যাব বলা যেতে পারে। এইখানটায় আমরা এসছিলাম। তো এটা দেখে না, এটা ঘোড়ার মধ্যে একটা। এই ডান দিকে বাড়িটা হচ্ছে আমরা অমর্ত্য সেনের বাড়ি। এটি সেন পতিচি, মানে আশুতোষ সেন আমার বাবার নাম। আমার বাবার নামে এখনও করা আছে বাড়িটি। অমর্ত্য সেনের বাড়ি ওটি। হ্যাঁ হ্যাঁ, আমি ব্লগ বানাচ্ছি, শুধু নর্মাল ভিডিও করবো। পল্লী ছাত্রাবাস বা নন্দন বয়েজ হোস্টেল যেটাকে বলছে, এটা ওরা যে কলা ভবনের স্টুডেন্টরা আছে, ওরা নিজেদের হাতে তৈরি মূর্তি নিজেরা তৈরি করে রোদে শুকাতে দিয়েছে। দেখুন এক একটা করে মূর্তি তৈরি করে রোদে শুকাতে দিয়েছে। ওরা এখান থেকেই চাকরি পায় আর কি, এখান থেকে কোর্স করে। আর ডান দিকে এটা হচ্ছে আমার নন্দলাল বসুর বাড়ি। হ্যাঁ শান্তিনিকেতন। ডান দিকে যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি শ্রী কালীমোহন সিংহ ঘোষের কাছ থেকে 1930 সালে নিশাপতি মাঝি বলে একজন ছিলেন, উনি কিনেছিলেন। তার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কেনেন এই বাড়ি। হ্যাঁ, এই বাড়িটির নাম হচ্ছে কালো বাড়ি। যেহেতু কালীমোহন ঘোষের কাছ থেকে কেনা হয়েছিল, ওই জন্য এই বাড়ির নাম হচ্ছে কালো বাড়ি। এই বাড়িটিতে আপনার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ লোকশিল্পীদের থাকার বাসস্থান করে দিয়েছিলেন। এটা যত লোকশিল্পী থাকতেন সব এখানে থাকতেন, যারা বাউল মঞ্চ বাউল গান করতেন তাদের। 2020 সালে প্রবল ঝড় ক্ষয়ক্ষতির কারণে এই বাড়ির একটা অংশ ভেঙে পড়ে যায়।
তারপর এটা রিপেয়ারিং করে এখন এরকম করা হয়েছে, এখনো কালো রংটা করা হয়নি। মানে এরকমই স্ট্রাকচার এরকম হ্যাঁ, হয়েছে? স্ট্রাকচারটা এরকম। এর নাম হচ্ছে কালো বাড়ি। উনিও কি সেখানেই থাকতেন নাকি রবীন্দ্রনাথ? হ্যাঁ, এখানে আসতেন, এখানে ওই ওনাদের সঙ্গে বসে চা খেতেন, আচ্ছা, গল্প করতেন। উনি থাকতেন? হ্যাঁ, উনি থাকতেন উনি থাকতেন। ওনার শান্তিনিকেতন বাড়ি আছে যেটা সামনে, ওইটার দিকে? হ্যাঁ, যেটা ওনার মন্দির, বাবাও থাকতেন? হ্যাঁ, ওই বাড়িতেই থাকতেন। মিউজিয়ামের পাশে ওনার বাড়ি আছে। মিউজিয়ামে 4টে বাড়ি আছে, পাশে একটা আছে, মোট 5টা। আর এটা হচ্ছে আপনার সঙ্গীত ভবন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মধ্যে 3টে বিভাগ ভাগ করা আছে, মিউজিক, ড্যান্স আর ড্রামা, নাটক, গান আর নাচ। 3টে বিভাগ ভাগ করা আছে সঙ্গীত ভবন এলাকার মধ্যে। আর যা ডান দিকে যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা যখন রোদের ছটা পড়ে, ওই ছটাতে বুঝতে পারবেন একটা মা তার ছেলেকে পিঠে কোলে করে নিয়ে আছেন। এখন যেটা এরকম অনুভব বৃত্তিতে বোঝা যাচ্ছে এরকম, কিন্তু যখন বোঝা যাবে ছটাতে, তখন মনে হবে নিজের ছেলে সে তার কোলে নিয়ে আছেন তার মা। ধান জড়াতে গেলে পাবো। এটা কলাভবনের স্টুডেন্টদের তৈরি করেছে, দেখুন দড়ি দিয়ে, খড় দিয়ে তৈরি করে মানুষ তৈরি করেছে। এটা হচ্ছে কলাভবনের স্টুডেন্টদের পড়াশোনার জায়গা। এটাকে বলছে কলের বাঁশি। এটা হচ্ছে কলাভবনের স্টুডেন্টের জায়গা। আর ডান দিকে যে মূর্তিটা দেখছেন, ওটা আপনার রামকিঙ্কর বেইজির তৈরি করা মূর্তি। এই মূর্তিটা এটা ভাস্কর্য শিল্প। আদিবাসীদের যে নাচ, ওই নাচটাকে কেন্দ্র করে এটাকে করেছে। মাথায় ঘটি নিয়ে নাচটা আছে, ওই নাচটাকে কেন্দ্র করে করেছে। নুড়িবালি পাথর ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছেন এই স্ট্যাচুটি, এই ভাস্কর্য শিল্পী। আর এই যে এই মূর্তিটাও রামকিঙ্কর বেইজির তৈরি। যখন উনি 1932 সালে এখানে সর্বপ্রথম পরিদর্শন করতে আসেন, তখন দেখেন এখানে আদিবাসীদের বাসস্থান, আদিবাসীদের নিজেদের ছেলে মেয়ে জিনিসপত্র সব কাঠের ঝুলি বাঁকে করে নিয়ে যেতেন। ওই দেখে দেখে তিনি নুড়িবালি পাথর ছুঁড়ে ছুঁড়ে স্ট্যাচুটা বানিয়েছিলেন। আর যেহেতু সাঁওতালকে দুঃস্থ করেছিলেন, ওই জন্য নাম দিয়েছিলেন সাঁওতাল পরিবার। আর এই বাড়িটা মিডিল দিয়ে ওনারা সাদা কালার বাড়ি দেখা যাচ্ছে, কালো ভালো ছাপ দেওয়া আছে। ভোজপাট ছবিতে একটা আপনার আছে, ছোটো কাকা বলে ও থেকে নিচে কথা কওয়া, এইটাকে উদ্দেশ্য করে করা যে ছবিটা যেটা আছে, যে বাচ্চাটা হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে বসে গেছে বলছে। আর ডান দিকে এটা যেটা আছে, এটাকে ইগলু বাড়ি। বরফের দেশে গোলাকার আকৃতি করে বাড়ি করা হয়, এটাকে ইগলু বাড়ি বলা হয়। এটা এখন স্টুডেন্টরা আবার নতুন করে কিছু একটা করার চেষ্টা করছে। ভেতরে আছে এদিকে স্যার। আর এইটা হচ্ছে বাঁ দিকে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নাট্যমঞ্চ, নাট্যঘর যেটাও বলছে। রবীন্দ্রনাথের ফার্স্ট রক্তকরবী নাটকটা যেটা ছিল, প্রথম এই স্টেজে করানো হয়। এখন যে কালচার প্রোগ্রামগুলো সব মানে ভেতরে প্রোগ্রাম হয়, বাইরে স্টেজ প্রোগ্রাম করানো হয়। আর ডান দিকে এটা হচ্ছে নন্দন ভবন এলাকা। ওই যে এদিকে যে ইয়ে দেখছেন মাটির যেটা করা আছে, হারমোনিয়ামের যে সেটারটাকে বাজানো হয়, ওইটাকে উদ্দেশ্য করে এটা করা হয়েছে। এটা হচ্ছে সারেগামাপা যে স্বরলিপি আমাদের, ওই সারেগামাপা স্বরলিপি স্টার্টিং এখান থেকে। এই যে মুখের যে ভাবভঙ্গি আমাদের, আমরা হাঁ করছি, কথা বলছি, যে সারেগামাপা বলছি, সেই ভঙ্গিটাকে তুলে ধরেছে এরকম করা আছে। এটা হচ্ছে সারেগামাপা প্রথম স্টার্টিং, যেটা স্বরলিপি বলছে। আর এটা হচ্ছে রবীন্দ্র ভবন, যেটার নাম হচ্ছে উত্তরায়ণ মিউজিয়াম। এই রবীন্দ্রনাথের 4টে বাড়ি এখানে আছে এই মিউজিয়ামের ভেতরে। হ্যাঁ, এখানে নামাবো, সাইড করে নামাতে হবে, নাহলে সমস্যা হবে।
তাড়াতাড়ি নামবে না। এই যে আমাদের পুরো একদম ট্রেন নেমে গেছে, এবার আমরা এখানে এসেছি। এইটা হচ্ছে তোমার মিউজিয়াম, টোটাল অল ওভার মিউজিয়ামটা। তো মিউজিয়ামটায় ভেতরে আমরা যাব, গিয়ে এবার দেখবো ভেতরে কী কী আছে। যদিও ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কিনা আমি জানি না, যদি যাই তাহলে গিয়ে তোমাদের দেখাতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। গেছি ভেতরে, এবার ভেতরে গিয়ে আশপাশটা এবার দেখবো। এইটা হচ্ছে বাড়ির মানে ওই মিউজিয়ামটার ভেতরের পরিবেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের বেসিক্যালি বাড়ি একটা, মানে যতগুলো বাড়ি ছিল তার মধ্যে এটাও একটা। এখন ওনার মানে কি বলবো, মানে জীবনাবসানের পর এইটাও হয়তো মিউজিয়াম করে দিয়েছে। আর ভেতরটা খুব সুন্দর নির্মল একটা পরিবেশ, চারিদিকে সুন্দর মানে বাগান করা, গাছপালা, নানা রকম গাছপালা, সুন্দর ফুল হয়ে রয়েছে। ভেতরে একটা কী বলবো পজিটিভ ভাইবস আসছে। যদি ভেতরটায় কেউ যদি ফিজিক্যালি না যাও না, এরকম ভিডিওতে অতটা বোঝা যায় না। আমরা যা ভেতরে গিয়ে যা ফিল করেছি, এটা ভেরি পজিটিভ একটা এনার্জি ভেতরে রয়েছে। অবশ্যই উনি একটা মহান মানুষ ছিলেন, তো সেই জন্যও হতে পারে। আর ওই ঘরের ভেতরে ঢুকতে গেলে সবাইকে জুতো খুলে ঢুকতে হয়, যত্রতত্র জুতো রেখেছে এখানে। মানে যারাই আসবে আমার রিকোয়েস্ট, ন্যূনতম এতটুকু করাই যায়, জুতো রাখার জন্য একটা জায়গা রয়েছে, আর সেখানে উচিত আমাদের জুতো রাখা। আমি যত্রতত্র খুলে রাখছি, এগুলো তো উচিত নয়। চলো এখানে ঢুকবো, দেখি। ওইখানটা চ। এটার মধ্যে কি নিয়ে যায়? তো এই জায়গাটা ঢোকার ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই। এখানটায় ঢোকার জন্য তোমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য 10 টাকা, যারা এমনি নর্মাল আসে তাদের জন্য 100 টাকা। এখানে তো ঢোকার নিয়ম। তার ভেতরে ক্যামেরা স্ট্রিক্টলি মানে ভিডিওগ্রাফি একদমই করা যাবে না, স্ট্রিক্টলি নট অ্যালাউড। আমার স্ক্যাম হয়ে গেছিলো, আমার ফোন কেটে নিচ্ছিল আর একটু হলে, কিন্তু বেঁচে গেছি। আমি গ্যালারি দেখিয়েছি, আমি যে কোথাও ভিডিও দেখান, তো আর কিছু বলেনি, ছেড়ে দিই। তা ওই জন্য বলছি যখন যারা আসবে একটু সাবধান, নিজের সাবধানতা নিজের কাছে, ঠিক আছে? ঘেরাটা আছে, ওই ঘেরাটায় ছাতিম গাছ আছে, ওই ছাতিম গাছকে কেন্দ্র করে নাম হয় ছাতিমতলা। আর এই জায়গাটায় যখন উনি এখানে আসেন, এখানে নাম ছিল মহেন্দ্র সিংহ রায়, জমিদার পরিবারে একজন ছিলেন, তার জায়গা ছিল। তার কাছ থেকে তিনি 16 বিঘা জমিটা 1 টাকায় 16 আনায় কিনে ওই জন্য। আর তারপরে নিয়ে এখানে একটু বিশ্বাস নিতে নিতে শান্তির মুখ করেন, ওই জন্য এখানে নাম শান্তিনিকেতন। কিশোরগঞ্জের গিয়ে আছে হলুদ কালারে, ওই জায়গা আছে ওখানে। তিনি আমার প্রাণের আনাম, মনে আনন্দ, আত্মার শান্তি। সেজন্য এখানে আমি এসে শান্তির মুখ করতে করতে বিশ্বাস নিতে শান্তির মুখ করতে, ওই জন্য লেখা ছিল তিনি আমার প্রাণের আনাম, মনে আনন্দ, আত্মার শান্তি। রবীন্দ্রনাথের বাবা প্রথম আদিবাসীদের নিয়ে মেলা চালু করে, কোনো মেলা মাঠে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা বাড়ি, শান্তিনিকেতন বাড়ি, যেটা নাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বাড়ি, যেটা 5টা বাড়ির মধ্যে একটা বাড়ি অন্যতম শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িটিকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন গৃহ মানে ছা গৃহ বলা হয় এই বাড়িটিকে। এটাকে উনি মন্দির হিসেবে আখ্যায়িত করেছেন, নিজের ধ্যান ধারণা যাগযজ্ঞ প্রাণায়াম সব এই বাড়ির মধ্যে প্রকাশ করতেন। ওই জন্য মন্দির হিসেবে নাম দিচ্ছেন একমেবা দিয়াতাং আনন্দ রূপমিতং যদিভাতি। এই বাড়ির নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের উপাসনা গৃহ বা উপাসনা মন্দির, কাজঘর যেটাকে বলা হয়। রবীন্দ্রনাথের প্রার্থনা মন্দির, ওনার জন্মদিন আর মৃত্যুদিনে ছাত্রদের নিয়ে খুলে এটা ওনার নামে প্রার্থনা করানো হয় 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।
এটা 16 দুর্গ বলা হয়, যেহেতু 16টি গেট আছে, চারিদিকে চারটে করে মোট 16টি গেট আছে, ওই জন্য 16 দুর্গ বলা হয়। ঘরের ছেলে গোলাকা আকৃতি বাড়ি দেখছেন, এটার নাম হচ্ছে তালধ্বজ বাড়ি। এই গোলাকা আকৃতি বাড়িকে কেন্দ্র করে তাল গাছ জড়িয়েছে। এইটাকে সহজ করে একটা কবিতা আছে, তাল গাছ এক পায়ে ধরে সব গাছ ছাড়িয়ে উঠি মারে আকাশে, যে কবিতাটি এটা খুব সবর করা হয়েছে। এই বাড়িটির মধ্যে রবীন্দ্রনাথের বঙ্গমুচের যে শিক্ষক থাকতেন তার নাম হচ্ছে যোগেশচন্দ্র সেন, তিনি বাড়ি দেখাশোনা করতেন, তার জিম্মেদারি ছিল এই বাড়িতে। তিনি মারা যাওয়ার পর 2001 সালে যখন ইউনেস্কো থেকে হেডিস করেছিল, তারপর থেকে এর বাইরে বন্ধ হয়ে বনবাসী আর প্রতিবাসী কাদের সঙ্গে ঐতিহ্য হতে পারে। নাম হচ্ছে আপনার 3 পাহাড় বট গাছ। সহজ পাঠ বইয়ে প্রথম পাতায় এই বট গাছটা ছবি দেখতে পারে, প্রথম করে বই আছে, প্রথম পাতায় এই বট গাছটা ছবি দেওয়া আছে। এই 3 পাহাড় বট গাছের নামকরণ হয়েছে কোপাই নদীর তীর থেকে 3টে পাথর নিয়ে এসে কবি রবীন্দ্রনাথ 3 ধাপ করেছিলেন, ওই জন্য নাম হচ্ছে 3 পাহাড় বট গাছ। এটা প্রায় 300 বছর পুরনো বট গাছ। এই বট গাছটা না, এই বট গাছটা কেন্দ্র করে এখানে বসে 4টে লাইন ছবি লিখেছেন, কুমোরপাড়া, গরু গাড়ি, বোঝাই পাড়া, কলসিয়ারি, গাড়ি চালা, বংশী মডেল, আর পরেও যে 4টে লাইন ছবি করে ওটা বক্সাগঞ্জে পৌঁছে বাড়ি যেটা আছে, ওটা আপনার বাংলাদেশে লিখেছে। দাদা আমার পেছনে রয়েছে, দাদা আজকে খুব সুন্দর জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছে আমাদেরকে। ধন্যবাদ দাদা সবাইকে, একটু বলো। নমস্কার সবাইকে, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে আনন্দ। আমাদের বড়দের মানে যাচ্ছে সবাই প্রণাম। আমাদের বোলপুর শান্তিনিকেতনে আমরা টোটালি গাইড করতে থাকি, প্লাস ঘুরিয়ে থাকি। আমাদের ভালো লাগে খুব, প্যাসেঞ্জারকে ঘুরিয়ে আমাদের খুব মনে আনন্দ হয়, এটা আমার সত্যি বলার বক্তব্য। আর কিছু বলার দাদা কেউ যদি তোমার সাথে যদি মানে কন্ট্যাক্ট করে, তুমি তাদেরকে ঘোরাবে? হ্যাঁ, হ্যাঁ, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো সেবা তো। দেওয়া আমাদের কাজ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9002615374। তোমার নাম নাম? হচ্ছে অর্পণ রয়। বোলপুর স্টেশনেই আমাদের স্ট্যান্ড, ফোন করলে আমাদের নাম আর মোবাইল নাম্বার তোমরা পেয়ে গেলে যদি কারোর কোনো রকম দরকার হয় না করলে তোমরা অসুবিধা দাদার সাথে হয়। কন্ট্যাক্ট করে নিও, দাদা তোমাদের ঘুরিয়ে দেবে। চলো এবার সামনেটায় তো সমস্যা হয়। সামনে যাই, সামনে গিয়ে এবার দেখি বাকিটা কি, আর এরপরে কি। চলো। কৌশলে যে পড়াশোনা চালু করেছিলেন, মাটিতে আসন পেতে বসে যে পড়াশোনাটা, গাছের ব্ল্যাকবোর্ড টাইমে মৃণালিনী দেবীর স্মৃতির উদ্দেশ্যে, উনি যখন মারা যায় তারপর তার স্মৃতির উদ্দেশ্যে এখানে আনন্দ পাঠশালা করে তোলেন মাটির মধ্যে বসিয়ে। আর যখন বৃষ্টি পড়ে তখন এই যে কুড়ে ঘরটা দেখছেন, মাটির ঘরটা, ওই মাটির ঘরে তখন পড়াশোনা করানো হয়। হ্যাঁ, নাহলে মাঠে গাছের তলায় আসন পেতে বসিয়ে পড়াশোনা করানো হয়। এর নাম আনন্দ পাঠশালা, এখনও সকাল সকাল হয়। আর ডান দিকে যে বাড়িটা দেখছেন হলুদ কালার বাড়িটি, এর নাম হচ্ছে দেহলি বাড়ি। এটা দেহলি বাড়ির নামকরণ হচ্ছে 1903 সালে যখন মৃণালিনী দেবী মারা যায়, রবীন্দ্রনাথের স্ত্রী, তার কিছুক্ষণের জন্য 15 মিনিটের জন্য বাড়িটা দেওয়ার জন্য ওর দেহটি রাখা হয়েছিল, ওই জন্য এই বাড়ির নামকরণ করা হয় দেহলি বাড়ি। এটা আপনার নার্সারি, শুধু নার্সারি। আর এটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ, আশ্রম পথ। এই আশ্রমের মধ্যে 5 to 12 আপনাদের ক্লাস যেগুলো হয় বিশ্বভারতী স্টুডেন্টরা, ওই স্টুডেন্টদেরকে পড়ানো হয় ওটার মধ্যে। আর এটা হচ্ছে আপনার সেন্ট্রাল লাইব্রেরি, যে এখন নতুন সংস্করণ করে করা হয়েছে, এর নাম দিয়েছে বলাকা। এটা আগে নাম ছিল আপনার সেন্ট্রাল লাইব্রেরি, লিপিকা নাম ছিল, লিপিকার সাথে ছোটো করে করা হয়েছিল। আর এটা হচ্ছে আপনার আশ্রম এরিয়া, ভাষা ভবন, চীনা ভাষা, চাইনিজ ভাষা, হিন্দি, বাংলা, যত রকম ভাষা আছে সমস্ত ভাষা ভবন ডিপার্টমেন্টের ভেতরে আছে। আর এইটার নাম ছিল লিপিকা। এটা আগে আপনার সর্বপ্রথম কৌশল বিভাগ লাইব্রেরি ছিল, এর নাম ছিল লিপিকা। আর পিছন দিকে যেটা দেখছেন এটা সেন্ট্রাল অফিস, বিশ্বভারতী সেন্ট্রাল অফিস হচ্ছে। আর ডান দিকে যে হলুদ কালার যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বিজবিনাম অফিস, পার্সেন সেল।
শান্তিনিকেতন বিশ্বভারতীতে ভর্তি হতে হয় আগে এই অফিসে আপনার বিজেপি নাম অফিসে এসে যোগাযোগ করতে হয়, যেটার নাম হচ্ছে DSW অফিস। আর বাঁদিকে মাঠটা হচ্ছে আপনার মেলা মাঠ, এখনকার শান্তিনিকেতন পৌষ মেলা হয় 23শে ডিসেম্বর থেকে শুরু হবে, আপনার 8 দিন 31শে ডিসেম্বর পর্যন্ত শুরু হবে। হাই গাইস, আমরা ফিরে এসেছি, এখন বাজে 1:18, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। তারপর লাঞ্চ করে আমরা বাড়ি ফিরবো, সেটা দেখাবো লোকাল ট্রেনে। এবার লোকাল ট্রেনে কীভাবে যাই সেইটাই এবার দেখা, কারণ তোমার জেনারেল কম্পার্টমেন্টে যাবো, জেনারেল কম্পার্টমেন্টে ভিড় এই সিজনের টাইমে কীরকম সেটা আজকে বলে যাবে। চলো বল কোথায় খেতে, সবাই একবার হাই করে দাও। হ্যাঁ সব টায়ার্ড। আচ্ছা ট্রেনে যেতে যেতে কী করবি যদি সিট না পাস? একটা সিটে সবাই। আপনি কি বলবেন? আপনাকে অপমান করলো? লাস্ট খাওয়া দাওয়া ডান আমাদের, ভালো খেয়েছি। ঠিক আমাদের এই অপোজিটে এই যে হোটেলটা কৃষ্ণাদির ঘরোয়া হোটেল, ওইখানটা আমরা সবাই মিলে খেয়েছি। খেয়ে দিয়ে আমি রাস্তার এপারে চলে এসেছি, আমাদের যেখানে গাড়ির স্ট্যান্ডটা ছিল আমি ওখানে করেছি। আর তোমার হচ্ছে আমি ওখানে কেন ভিডিও মানে ওখানে আমার ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু করিনি। কারণ দেখো আমি এখানে তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছাতে এনেছি, ইনফরমেশনটা পৌঁছানোর জন্য তোমাদের কাছে প্রপার ইনফরমেশনটা, তাই জন্য আমি এই ভিডিওটা করেছি। কারোর অসুবিধা করার জন্য আমি নয়। এখানে রিজনেবল প্রাইস 110 টাকা, খুব ভালো খাইয়েছে। আমি বলবো তোমরা যদি আসো এখান থেকে খেতে পারো, একদম স্টেশনের কাছাকাছি বলা যায়। আমার আবার চলে এসেছি, আমরা এক্ষুনি ভেজ থালি হোটেলের নামে একটা হোটেলে খেয়ে এসেছি, খুব ভালো রান্না করেছিল। হোটেলের নাম কি? ভেজ থালি। হোটেলের নাম ভেজ থালি? হ্যাঁ, কৃষ্ণাদির হোটেল নয়? ও সরি, ইনি খেয়েছেন ভেজ, কিন্তু আমরা খেয়েছি চিকেন। নিরামিষটাও ভালো। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করবেন এই জায়গাটার নামটা কি। একদম, ও কিন্তু যা বলেছে একদম লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে, তাই না? একদম লাইক সাবস্ক্রাইব আমাকে করবে। চলো এবার বাকিটা, এবার ট্রেনে এবার আমরা সব হোটেলের দিকে যাবো, গিয়ে এতে উঠবো। চলো ওইখানে গিয়ে দেখো। এই যে আমরা হোটেল থেকে সব চেক আউট করে নিয়েছি, আমাদের সবার লাগেজগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা যাবো স্টেশনের দিকে। ওখানে হচ্ছে ওই যে দাদা আন্টি সবাইকে, আন্টির প্রচুর দায়িত্ব এই সময়টুকু আমি যা দেখলাম। এবার আন্টি আমাদের সবাইকে মানে সাবধানে সব গাড়িতে তুলে দিয়েছে, সবাইকে মানে ধরে সবাইকে তুলে দিয়েছে। এবার আমরা সব যাচ্ছি স্টেশনের দিকে। চলো আমাদের এই যে সব প্যাকিং করে হোটেল ছেড়ে দিয়ে আমরা সব বেরিয়ে গেছি, দিদিও রয়েছে, সবাই মিলে আমরা বেরিয়ে গেছি। এবার স্টেশনে যাচ্ছি, স্টেশনে গিয়ে বাকি কথা বলছি। চলো অ্যাট লাস্ট চলে এসেছি আমরা শান্তিনিকেতন স্টেশন। এইখান থেকে এই যে শান্তিনিকেতন স্টেশন, বাই বাই শান্তিনিকেতন। আবার যদি কোনো দিন ভাগ্য হয় তাহলে আবার আসবো। তবে আজকে আমাদের ট্যুরটা খুবই সুন্দর ছিল, সরি ফর দ্যাট। এরপরে মানে যে ক্লিপগুলো দেওয়ার কথা ছিল সেই ক্লিপগুলো কোনো কারণে আমি তুলেছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে, তার জন্য একবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। এখানে এই যে গাইস সবাই কেমন আছো বলো। আজকে প্রায় 1 মাস পর আমি হচ্ছে আবার মানে আমার যে ভিডিওটা আমি যেটা ছাড়িনি পার্ট 2টা, আমি ওইটাকে এবার তোমাদের মধ্যেখানে এবার আমি দিচ্ছি। সবাই দেখো, সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তবে আমি এই ট্যুরটা সম্পর্কে আমি সামান্য কিছু বলবো। কয়েকটা মানে জায়গার বিবরণ আমি ভুল দিয়েছি, কয়েকটা জায়গার টিকিটের যে মূল্য আমি সেটাও ভুল বলেছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এটা আমি জানতাম না, এটা আমার আন্টি পরে যখন দেখলো ভিডিওটা তিনি যখন আমাকে বললেন যে এইসব জায়গাগুলো মানে ভুল করেছি। যাই হোক, তোমরা একটুখানি ওই জায়গাগুলো একটুখানি দেখে নিও। আর সবথেকে আর অ্যাট দ্য মোরাল আমি কিছু বলতে চাই এই ট্যুরটা সম্পর্কে। বাবা মার সাথে অনেক জায়গা গেছি, আমি বলবো না সেটা, কিন্তু এই যে আমাদের যে 48 ঘন্টা, এই দুটো দিন আমাদের কাছে একটা স্বপ্নের মতো কেটেছে। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে একটা স্বপ্নের মতো গেছে এই দিনগুলো। সত্যি এখনও যখন আমি ভিডিওগুলো আমি দেখি বা এই ভিডিওগুলো যখন আজকে আমি এডিট করতে বসে আছি আর 1 মাস পরে, তখন আমি ইমোশনাল হয়ে পড়ছি।
ভিডিওগুলো দেখে, কারণ প্রচুর পরিমাণে আমরা আনন্দ করেছি, আমরা কি ঘুরেছি, কি খেয়েছি, কোথায় গিয়েছি আমি এখনও যদি আমাকে বলো আমার সেগুলো ঠিকঠাক মনে নেই, কিন্তু হ্যাঁ হোটেলে আমরা যে মজা করেছি, ওখানে যেতে যেতে আমরা যে ইয়ার্কি ঠাট্টা করেছি, আন্টিও আমাদের সাথে একটা দেখলাম যেটা অন্যান্য জায়গায় আমি কোনোদিন পাইনি, স্যার ম্যামরা নিয়ে যেত, স্যার ম্যামরা স্যার ম্যামের মতোই হয়ে থাকতো, কিন্তু এখানে স্যার ম্যাম প্রত্যেককে আমি দেখেছি, বিশেষ করে আমাদের ম্যাডাম আমাদের দিদির মতো একটা ব্যবহার করেছে আমাদের সাথে। সত্যি আমি খুব আপ্লুত এই কোচিনে পড়তে পেরে। আর আমি সত্যি খুব মানে কি বলবো, একটা মানে যে এই মানে খুব ভাগ্যবান মনে করি আমি নিজেকে, যে আমি এই ট্যুরটায় আমি যেতে পেরেছি, এত সুন্দরভাবে ঘুরতে পেরেছি। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি আনবো। আবার কিছুদিন পর আমরা যাচ্ছি আরেকটা জায়গায় ঘুরতে, তখন আবার নতুন ব্লগ আসবে তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ঠান্ডা পড়েছে, নিজের যত্ন নিও, স্কিন কেয়ার করো। আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, ভিডিওটা লাইক দিও। চলো বাই বাই, আবার পরে কথা হবে।